হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে 15ই আগস্ট আমরা যাব ঘুরতে। চলো ঘুরে আসি। সবাই মিলে আমরা যাচ্ছি টোটোতে করে। বন্ধুরা, তোমাদেরকে তো বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখন শিবডাঙ্গিতে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা মিষ্টির দোকানে যাব। চলো। प्यारी समझ गई। এখন বন্ধুরা দেখতে পেলে পেট্রোল পাম্প আমাদের এখানে, পুরাতন পেট্রোল পাম্প। এখান থেকে চলে যাচ্ছি মিষ্টির দোকানে, পাকুয়া হাট মেন স্ট্যান্ড মিষ্টির দোকানে চলে আসছি। মিষ্টি কেনা হয়ে যাচ্ছে, মিষ্টি কিনে এখন যাচ্ছি আমরা, রওনা দিচ্ছি। চলো বন্ধুরা দেখো, বন্ধুরা দেখো পাকুয়ার ভিউটা কত সুন্দর লাগছে আমাদের। আর একটু কলেজের দিকে যেতে এখানে একটা রথের মেলা হয়, অনেক বড়, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আগে দেখাচ্ছি, সাথে থাকো। আমরা এখন চলে আসছি থিনগরে। এখানে ট্রাফিকের খুব আইন মেনে চলতে হয়, পুলিশ যদি ধরে 1000 টাকা ফাইন। বন্ধুরা খেয়াল করে এখানে হেলমেট নিয়ে আসবেন, ঠিক আছে? চলো বন্ধুরা, এখানে দেখো আমাদের বাজাজ কোম্পানি থিনগরে আছে, আমরা যাচ্ছি, সাথে দেখো বন্ধুরা। দেখো ভিউটা দেখো বন্ধুরা, বাজাজ শোরুমটা পার করে গিয়ে একটা রেস্টুরেন্ট আছে, দেখো এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট। তোমরা ফ্যামিলি নিয়ে এসে এখানে খেতে পারো, অনেক ভ্যারাইটিস খাবার আছে এখানে বন্ধুরা, ভালো লাগে খেতে। বন্ধুরা আমাদের গ্রামে একটা বাড়ি আছে, দেখো এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে ঘোলাপুকুর। দেখো বন্ধুরা ডান দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তাটা আমাদের গ্রামের বাড়ি। এখানে কুটাদহ, নন্দিনাদহ, ফুলকিমারি এইসব জায়গা যাওয়া যায় এই রাস্তা ধরে। দেখো এই দেখা যাচ্ছে রাস্তাটা, আর সামনে চলে যাচ্ছে মধুপুকুর লাইনটা, নালাগোলা শিবডাঙ্গি রাস্তা। চলো বন্ধুরা, পাকুয়া থেকে শিবডাঙ্গির যে কিলোমিটার আছে 22 কিলোমিটার পড়ছে। চলো বন্ধুরা যাচ্ছি সেই পথ ধরে, তোমরা থাকো সাথে। দেখো ভিউটা রাস্তার সাইড দিয়ে কত সুন্দর লাগছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি কমছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কুমারপুর চা বিখ্যাত, এখানে অনেক দূর দূর থেকে এখানে আসে চা খেতে, ঠিক আছে? দেখো বন্ধুরা, চলো আমাদের সাথে থাকো। বন্ধুরা ভিডিওতে ভয়েস রেকর্ড দিচ্ছি তোমাদের বোঝার জন্য, যদি কথা বলার যদি ভুল হয় তাহলে ভাই বন্ধু হিসাবে আমাকে একটু অ্যাডজাস্ট করে নেবে। আমরা এখন চলে আসলাম মধুপুকুর লাইনে। এখানে মধুপুকুরের একটা হসপিটাল আছে। আগের ভিডিওতে বলেছিলাম যে মধুপুকুরের হসপিটালটা দেখতে গেলে তোমরা কমেন্টে জানাবে। তো আজকে যাচ্ছি না, এই যে মধুপুকুরের রাস্তাটা চলে যাচ্ছে। এখন আমরা মধুপুকুর ছেড়ে চলে আসলাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কলোনি, এটা কলোনি স্ট্যান্ড। এখন এখান থেকে আমরা চলে যাব নালাগোলাতে। চলো বন্ধুরা, নালাগোলা দেখা হচ্ছে। চলে আসছি বন্ধুরা নালাগোলাতে। বন্ধুরা পুরো ভিডিওটা এক নাগারে করতে পারছি না, কারণ লং হয়ে যাবে ভিডিওটা, তার জন্য কেটে কেটে তোমাদেরকে দেখানো হচ্ছে। দেখো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে একটু সাপোর্ট করো, একটা লাইক, একটা কমেন্ট। তোমাদের সাপোর্টে যদি পাই তাহলে ভিডিও করতে ভালো লাগবে বন্ধুরা। চলো বন্ধুরা, নালাগোলা পার করে এখন একটা ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা। এই ব্রিজটা পার করে ওই পারে গাড়ি থাকে, ডিটল, বনেতপুর, বালুরঘাট যাওয়ার গাড়ি থাকে।
তোমরা ওখান থেকে গাড়ি ধরতে পারো, ওখান থেকে তোমরা যেতে পারো যেখানে যাওয়ার। সব সুযোগ সুবিধা আছে বন্ধুরা এখানে। বন্ধুরা নালাগোলা পার করে এখন সবার খিদা পেয়ে গেছে, জল তৃষ্ণা পেয়েছে, জল কিনেছি। এখন জল খাওয়া দাওয়া করে এখন আমরা রওনা দিব। চলো বন্ধুরা, দেখো বন্ধুরা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে জল রাস্তায় দাঁড়িয়ে আছে। সাইডের ড্রেনের কোনো কাজ এখন তৈরি হয়নি, তার জন্য জলটা রাস্তায় দাঁড়িয়ে আছে বন্ধুরা। তার মাঝখানে আমাকে একটু দেখিয়ে নিলাম, তোমাদেরকে একটু দেখাচ্ছি আমাকে আমার জায়গাটা। বন্ধুরা এখন শিবডাঙ্গির রাস্তাটা এখন আমরা ঢুকছি। এই দেখো বন্ধুরা শিবডাঙ্গির রাস্তা, এটা কত সুন্দর ভিউ দেখো বন্ধুরা। মাঠ কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। মাঠের মধ্যে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, চারিদিক দিয়ে আছে তোমার ধান গাছ লাগানো আছে, মাঝখানে রেস্টুরেন্ট, কত সুন্দর লাগছে। এটা শিবডাঙ্গির যেতে এই রেস্টুরেন্টটা পড়ে মাঠের মধ্যে। তোমরা যদি আসতে চাও বন্ধুরা এখানে আসতে পারো। আমরা এখন তো যাইনি, রেস্টুরেন্টটা কেমন ভিতরে সেটা বলতে পারবো না, তোমাদেরকে আপডেট দিতে পারছি না। চলো বন্ধু, চলে আসছি ফাইনালি শিবডাঙ্গি সেই জাগ্রত শিব মন্দির। দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো আমাদের ফ্যামিলি একসঙ্গে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, সাইড দিয়ে কত সুন্দর ঘেরাও করা দেওয়া আছে। বন্ধুরা মেলা হয়ে গিয়েছে, কিন্তু মেলার পরের দিন আসছি, কেননা মেলার দিন খুবই ভিড় ছিল, তার জন্য আসতে পারিনি, বা এসেছিলাম কিন্তু পুজো দিতে পারিনি। এখন ফাঁকা আছে তো আজকে এসেছি, তার মাঝখানে আমি একটু তোমাদের সামনে আসছি। বুঝতেই পারছো, একটু সেলফি টেলফি নিচ্ছি। চলো তোমাদের আগে দেখাচ্ছি, শিবের মাথায় জল ঢালার জন্য এই সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে যেতে হয় নদীতে। সেই নদীতে গিয়ে জল নিয়ে এসে শিবের মাথায় দিতে হয়। চলো দেখাচ্ছি, এই দেখো সেই নদীটা। কিন্তু বন্ধুরা এই নদীটার নামটা যে কি আমি বলতে পারছি না তোমাদের, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে বলো আমাদের। দেখো বন্ধুরা কত সুন্দর জল ভরা নদী। কিন্তু বন্ধুরা একটা কবিতা মনে পড়ছে, কিন্তু মনে পড়ছে আবার বলতে চাচ্ছি, কিন্তু ঠিক হবে কিনা তার জন্য বলতেও চাচ্ছি না বন্ধু। তার মাঝখানে আমি আবার একটু সেলফি দিয়ে নিয়ে যাচ্ছি আমার মুখদর্শনটা। চলো বন্ধুরা, এখানে পুজো দিয়ে জলটা তুলতে হয়। চলো বন্ধুরা, দেখো বন্ধু কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ। এবার চলে আসলাম জল নিয়ে মন্দিরে, ভিতরে প্রবেশ করছি, ঘন্টা বাজিয়ে প্রবেশ করলাম। চলো বন্ধুরা তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো মন্দিরটা কত সুন্দর, মন্দিরটা চারদিক দিয়ে বট গাছের শিকড় দিয়ে ঘেরা আছে, মাঝখানে বাবা ভোলানাথের লিঙ্গ, বা আমরা বলি শিবলিঙ্গ। দেখো আমাদের ফ্যামিলি এখন পুজো দেওয়া হবে এখানে। দেখো কত সুন্দর লাগছে ভিতরটা, পুরোহিত বসে আছে, তোমরা এসে পুরোহিত দিয়ে তোমরা পুজো দিতে পারো, অসুবিধা নেই। এখানে পুরোহিত
এনি টাইম সবসময় থাকে পুরোহিত। দেখো বন্ধু, মাঝখানে আমি আবার চলে আসছি তোমাদের সামনে। ভালো লাগছে না, তোমাদের সামনে আসছি, না আসতে পেরে বারবার খুব খারাপ লাগছে, তাই জন্য চলে আসলাম তোমাদের সামনে। দেখছো কত সুন্দর লাগছে ভিতরটা, দেখছো হ্যাপি লাগছে। উপরে এত ভিতরটা এত ভালো ভাবে করেছে, কিন্তু বন্ধুরা বাইরেটা তো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কি হচ্ছে। তোমাদের দিদিভাই পুজো দিচ্ছে এখন। চলো বন্ধুরা পুজো টুজো সেরে নিই, তারপরে তোমাদেরকে বাইরের দৃশ্যটা তোমাদেরকে তুলে ধরবো। বন্ধুরা পুজো টুজো দিয়ে এবার একটু প্রসাদ মুখে নিয়ে, একটু বাবার প্রসাদ মুখে নিলাম। দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে, দেখছো। আগে কিন্তু এই গ্রিলটা ছিল না, নতুন করে গ্রিল দিয়ে কত সুন্দর। আর দেখো গাছগুলো দেখো বন্ধুরা, মন্দিরটা একদম ভিতরে, কিন্তু বাইরের দৃশ্যটা গাছ দিয়ে কত সুন্দর করে ঘেরা দেওয়া আছে। অনেক 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 পুরনো মন্দির এটা, জাগ্রত। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, দেখো গ্রিলটা এমন ভাবে, এই গ্রিলগুলো আগে দেওয়া ছিল না, নতুন করে গ্রিলটা দেওয়া হয়েছে। আবারও চলে আসলাম তোমাদের সামনে দেখা করতে। বন্ধুরা দেখো এখন মন্দিরের আগেকার ইটগুলো দেখো, কত ছোট ছোট ইট ছিল, সেই ইটের উপর দিয়ে গাছের শিকড় দিয়ে ঘেরা করে মন্দিরটা তৈরি হয়েছে। বন্ধুরা দেখো বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা থাকলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে।